আজকে কিন্তু আপনাদের মাঝে একদম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা দেখেন যে আমাদের গ্রামগঞ্জে গ্রাম এলাকায় যে মাঠে যে কি কাজ হয়, এই মৌসুমে কি ফসল হয় মাঠে, এবং এই ফসলগুলো কিভাবে উত্তোলন করা হয় এবং কিভাবে এটাকে উত্তোলন করে বাড়িতে নিয়ে যাওয়া হবে, এটা আপনাদের দেখাবো। এবং কি ফসল মাঠে হয়েছে তো আপনাদের একটু দেখাই। সোনার ফসল ধনিয়া। আর আমাদের এই মাঠে জাপান, আমেরিকান, সুইজারল্যান্ড থেকে যে কিষানগুলো আনা হয়েছে, যারা আর কি দেখেন কি বিশাল বিশাল যে কিষানগুলো, হ্যাঁ সব অকাম্মা কিষান, একজনও আর কি কামের কিষান না, সব অকাম্মা কিষান, সেগুলো আর কি নেওয়া হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু দেখেন কাজে ভালো, এই যে দেখেন কি উঠেছে, এই যে দেখেন ধইনা ধইনা, এটা কিন্তু ধইনা, হ্যাঁ। বর্তমানে ভারী চড়া মূল্য। এবং ওই সাইডে আছে আপনার সরিষা, ওই সাইডে আছে ধইনা, এবং ওই সাইডে আপনার আছে গম। এই মৌসুমে কিন্তু এইসব ফসলই উঠে থাকে, আপনার ধইনা, গম এবং সরিষা, মসুরি, এইসব ফসলই উঠে থাকে এই মৌসুমে। তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তারপরে কিন্তু এই গরমের ভিতরে কিন্তু কাজ করতে হচ্ছে। কারণ যদি আপনার এই মুহূর্তে যদি না উঠায় এই যে ধইনাগুলা বা সরিষা, তাহলে কিন্তু রোদ্রে অনেক পেকে গেছে, এরপরে এগুলো কিন্তু জোরে জোরে মাটিতে পড়ে যাবে। আর মাটিতে পড়ে গেলে কিন্তু এগুলো আসলে কোনো কার্যকর হবে না, এগুলো নষ্ট হয়ে যাবে এবং ফসলটা কম হবে। এই জন্য হালকা হালকা কাছে থাকতে নিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে আমরা এই যে কৃষক, যে যার এই ভুঁইটা, তার সাথে একটু কথা বলবো যে কেমন ফলন। হ্যাঁ মামা, এই আপনার এই বইতে কিরকম ফলন হয়েছে, ফলনটা কেমন হয়েছে? ধন্যবাদ। আমরা কৃষি কাজ করি। আমাদের এবার যে ফসল হয়েছে কলই, সরিষা, মসুরি, যেটাকে বলে কাইতেনি শস্য, আমরা মোটামুটি ইনশাল্লাহ লাভবান। তবে আমাদের একটাই দাবি বর্তমান সরকারের কাছে, সেটা হলো সার, তেল এবং ঔষধ, এই কীটনাশক, এগুলার মূল্য যদি একটু হ্রাস করে দেয়া হয়, তাহলে আমরা এই ফসল উন্নয়ন কাজে এই ফসলের মুনাফা দিয়ে আমরা এই দেশকে ইনশাল্লাহর রহমতে উন্নতির দিকে নিতে পারবো। এবার আমরা সুফল কামনা করি ইনশাল্লাহ। আমাদের যে ধইনা ফসল হয়েছে, এ ফসল বর্তমান 5,000 4,500 টাকা মন। আশা করি আরও আমাদের বর্তমান যে সরকার ভালো